এখন আমি কথা বলবো আমার খুবই যোগাযোগের মধ্য দিয়ে ঘনিষ্ঠজন হয়ে গেছে। আমাদের হসপিটালে 2022 সালে কুষ্টিয়া থেকে একটা বাচ্চা আসছিল অসুস্থ হয়ে আমাদের হসপিটালের এনআইসিউর সেবা নেয়। তো সেই সূত্রে পরিচয়। তো সেই বাচ্চা এখন বড় হয়েছে এবং তার বাবা, আপনার নামটা একটু আমাদের সবাইকে বলেন। আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন, উনি শিক্ষকতা করতেন। তো বিপ্লব ভাই সে তার বাচ্চা কত বড় হয়েছে সেই ছবি দেখানোর জন্য এবং আমার সাথে দেখা করবে এই জন্য সে আসছে আমাদের হসপিটালে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। ভালো আছেন, যাক খুব ভালো লাগলো। অনেকদিন পরে প্রায় 3 বছর হয়েছে, মাঝখানে কেটে গেছে। আপনি আমাকে মনে রাখছেন এখন? স্যার মনে রাখছি এবং আপনাকে একটা ছোট কথা দিয়েছিলাম যে স্যার কোনোদিন যদি ঢাকা থেকে আসে আপনার সাথে দেখা করে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, খুশি হলাম। বাচ্চা কেমন আছে, কত বড় হয়েছে? ছেলে আল্লাহতে ভালো এবং বয়স স্যার 2 বছর 1 মাস পড়লো। ছেলে শারীরিক দিক থেকে আল্লাহর মধ্যে সুস্থ এবং মানে স্বাভাবিক একটা বাচ্চা, ঠিক তেমনই আছে এবং জ্ঞান বুদ্ধির দিক থেকে চালাক চতুর বা দুষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কই আপনি বাচ্চা দেখান আমাদেরকে দেখি। স্যার এই যে এখন বড় অবস্থায় ছেলেটা। বাহ, সো স্মার্ট। হ্যাঁ, অনেক স্মার্ট ছেলে দেখা যায়। হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম বাচ্চার আশায় ছেড়ে জি স্যার, বাসা থেকে ছেড়ে দিয়েছিল, তাই না? বাচ্চার আশায় ছেড়ে দিয়েছিল, তারপর বাচ্চা নানা আত্মীয় স্বজন সবাই আসছিল এখানে। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছি, সব আল্লাহর ইচ্ছা। আমরাও ছিলাম মাত্র। তো বলতেছিলেন যে বাচ্চার মায়ের বিষয়ে কিছু বলতেছিলেন। বাচ্চার মা তো অত ধরে নিয়েছিল হয়তো বাচ্চা ফিরবে না। তো যখন বাচ্চা আল্লাহর ছেলেটা সুস্থ হয়ে গেল তখন ও নিজে বললো যে আমি স্যারের সাথে দেখা করবো, আমি স্যারের পায়ে হাত দিয়ে সালাম করবো। এবং স্যার আমার স্ত্রী আপনার কাছে একটা দাবি করেছিল যে আমি যেন আপনার পায়ে হাতে সালাম করে আমি করেছিলাম, আমার মনে আছে। তো আমার স্ত্রী খুবই খুশি হয়েছিল এবং আমি তাকে ফোন দিয়েছিলাম দুপুর বেলায় যে আমি একটা স্যারের সাথে দেখা করতে যাচ্ছি। আমাদের তুমি এখনো যাওনি, তখন দুপুর বেলায় আমাদের তুমি অবশ্যই যাবে এবং স্যারের সাথে দেখা করে আসবে। বেঁচে থাকেন, আপনার বাচ্চাও বেঁচে থাকে, আপনিও বেঁচে থাকেন ইনশাআল্লাহ। বিপ্লব ভাই ভালো থাকেন, আমরা দোয়া করি। আর আপনার ওয়াইফকে আমার সালাম দিবেন। তো আমরাও ছিলাম মাত্র, বেসিক্যালি আপনারা আমাদের কাছে আসছিলেন, আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক। আমাদের সবাই এটা একটা একসাথে কাজ না করলে আসলে ভালো কিছু অর্জন করা ডিফিকাল্ট। তো সবাই মিলে আমরা চেষ্টা করছি, বাট ফলাফলটা আল্লাহ দিয়েছে। তো এখন আপনার ঘর আলোকিত করে আপনার সন্তান আমাকে তো সারাক্ষণ বাবা ডাকে। জি, কথা খুব কথা বলে স্যার। তাই 2 বছর কথা শিখে গেছে মাশাআল্লাহ। আর ফোন দিলে স্যার কথা বলে। তাই মাশাআল্লাহ। আমরা অনেক দোয়া করি আরো বড় হোক, বড় হয়ে মানুষ হোক, আপনার মুখ উজ্জ্বল করুক, আপনাদের সবার ভালো হোক আর সবার জন্য শুভকামনা। ঠিক আছে, ধন্যবাদ।